Today topic is Hormuz Strait বা Hormuz প্রণালী. Let's start these topics. The Strait of Hormuz, Hormuz প্রণালী is a waterway. এটা একটা কি জলপথ। waterway means হলো জলপথ। between মানে হচ্ছে দুইয়ের মধ্যে, between থাকলে দুইয়ের মধ্যে বোঝাবে। The Persian Gulf, Gulf means হচ্ছে উপসাগর, and the Gulf of Oman মানে ওমান উপসাগর এবং পার্সিয়ান উপসাগরের মধ্যে স্ট্রেট অফ হরমুজ কি অবস্থিত, এই জলপথটা অবস্থিত। সাধারণ আমরা বলি অন দ্য নর্থ কোস্ট লাইস, কোস্ট লাইস মিন্স হলো উপকূলে ইরান। এটা হচ্ছে নর্থ মিন্স হলো হচ্ছে উত্তর উপকূলে ইরান, অ্যান্ড এবং অন দ্য সাউথ কোস্ট, সাউথ কোস্ট মানে হচ্ছে দক্ষিণ উপকূলে the Macedon Peninsula under the Macedon government of Oman. এটা হচ্ছে দক্ষিণ উপকূলে হচ্ছে মাসাডান পেনিসুলা আন্ডার দ্য মাসাডান গভর্নমেন্ট ওমান, মানে গভর্নমেন্ট ওমানের দক্ষিণ সাইডে অবস্থিত। উইথ এ পর্শন একটা অংশ অফ দ্য সাউথ ওয়েস্ট অফ দ্য পেনিসুলা আন্ডার দ্য ইউনাইটেড আরব আমিরাত, আরব আমিরাত। এখানে দক্ষিণ এবং পশ্চিম, সাউথ ওয়েস্ট হচ্ছে দক্ষিণ পশ্চিম অংশে আছে অবস্থিত, একটা অংশ অবস্থিত পেনিসুলা আন্ডার দ্য ইউনাইটেড আরব আমিরাতে। The strait is about 104 miles, মানে এটার দৈর্ঘ্য হলো এটা প্রায় 104 মাইলস জুড়ে অবস্থিত। এটা হচ্ছে 90 নটিক্যাল মাইল এবং 167 কিলোমিটার। ভেরিং মানে বিস্তারিত করেছে, ভেরিং এটা 167 কিলোমিটার লং, উইথ 104 কিলোমিটার হচ্ছে লং, 90 নটিক্যাল মাইল হচ্ছে আপনার নটিক্যাল মাইল এবং 167 কিলোমিটার এটা লং, উইথ এ ওয়াইড ভেরিং মানে এটাকে বিস্তারিত করেছে, ভেরিং মানে বিস্তারিত করেছে ফ্রম অ্যাবাউট 60 মাইল এবং 52 নটিক্যাল মাইল এবং 97 কিলোমিটার টু 24 মাইল এবং 21 নটিক্যাল মাইল এবং 39 কিলোমিটার। এটা আমরা বুঝতে পারি যে প্রণালীটা প্রায় 104 মাইল, 90 নটিক্যাল মাইল, 167 কিলোমিটার এবং দীর্ঘ এবং এর প্রশস্ত প্রায় 60 মাইল ও 52 নটিক্যাল মাইল এবং 97 থেকে 24 মাইল, 21 নটিক্যাল মাইল এবং 39 কিলোমিটার পর্যন্ত পরিবর্তিত হয়েছে, মানে এটা বিস্তারিত হয়েছে। ইট প্রোভাইড দ্য ওনলি সি প্যাসেজ, মানে কি সি প্যাসেজ মানে পথ, মানে সমুদ্র পথ। এটা অনলি শুধু সমুদ্র পথ প্রোভাইড করে, কোথা থেকে কোথায় এটা এখানে দেওয়া আছে, ফ্রম দ্য পার্সিয়ান গালফ টু ওপেন ওকেন। পার্সিয়ান গালফ মানে হচ্ছে পারস্য উপসাগর থেকে, ওপেন ওকেন মানে হচ্ছে সমুদ্র উন্মুক্ত, অ্যান্ড ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট স্ট্র্যাটেজিক্যাল। এই যে এখানে স্ট্র্যাটেজিক্যাল মিনস হলো কৌশলগত গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট কোক পয়েন্ট মানে সংকীর্ণ পথ। এই পথটা হচ্ছে কি খুবই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তাহলে আমরা পুরো পথটা আবার পড়তে পারি। ইট প্রোভাইডস দ্য অনলি সি প্যাসেজ, এটা শুধু অনলি একটি কি সমুদ্র পথ, ফ্রম দ্য পার্সিয়ান গালফ টু ওপেন ওকেন মানে পার্সিয়ান উপসাগর থেকে, পার্সিয়ান এখানে ছিল পার্সিয়ান উপসাগর থেকে ওপেন ওকেন, অ্যান্ড হিজ অন দ্য ওয়ার্ল্ড মোস্ট স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্ট কোক পয়েন্ট। এটা একটা খুবই মানে পার্সিয়ান উপসাগর থেকে উন্মুক্ত উপসাগরে খুবই গুরুত্বপূর্ণ কৌশলগত সংকীর্ণ পথ। তো ডোরিং মিজ হলো কি সময়, এই ডোরিং মিজ হলো আপনার সময়, যে সময়টা বলা হয় 2023 থেকে 2025 সময়কালে 20% অফ দ্য ওয়ার্ল্ড লিকুইফাইড, মানে কি লিকুইফাইড মানে তরলকৃত ন্যাচারাল গ্যাস, মানে এটা কি 25% মানে সারা পৃথিবী 25% হচ্ছে আপনার 2023-2025 সালে কিন্তু তরলকৃত গ্যাস এবং 25% সি বন্ড সমুদ্র পথে ওয়েল ট্রেড পাস, পাস মানে কি মানে গিয়েছে, পাস মানে কি এই পথ দিয়ে গেছে, থ্রো এই পদের মধ্যে স্টার্ট অ্যানুয়ালি মানে কি স্টার্ট মানে কি প্রণালীর বাৎসরিক যেটা আছে যায়, তেল গেছে 25% ওয়ার্ল্ড লিগে তরলকৃত গ্যাস এবং 25% শিবান সমুদ্র পথে কি এটা ট্রেড পাস করছে, মানে কি অয়েল ট্রেড মানে গেছে অয়েল বাণিজ্য এর মধ্য দিয়ে মানে প্রোভাইড করা হয়েছে বিভিন্ন দেশে। ইট ইজ এ মেজর সোর্স অফ পেট্রোলিয়াম প্রোডাক্ট, এটা হচ্ছে কি প্রধান উৎস পেট্রোলিয়াম প্রোডাক্টের ফর দ্য ইউরোপ এশিয়া হ্যাজ বিন ডিসক্রাইবড as the critical to Europe energy security.
ইউরোপ এনার্জি সিকিউরিটি। তাহলে এটা আমরা বাংলা মিনিংসটা ফুললি পড়তে পারি। It is a measure shows a pattern of product Europe. Asia has been described as the critical of Europe energy security. এবারটা আমরা এখন মানে পড়ব, কি মানে আসে। এটা হলো, এটি ইউরোপ এশিয়ার জন্য পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান উৎস এবং ইউরোপের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করা হয়েছে। It also the only maritime route for the several Gulf countries including, এটা একমাত্র কি ম্যারিটাইম রোড মানে সামুদ্রিক পথ ফর দ্য সেভারাল গালফ, কতিপয় গালফ মানে উপসাগরীয় দেশগুলো যে অন্তর্ভুক্ত আছে, যেমন কাতার, এখানে কাতার, কুয়েত, বাহরাইন, and disruption to the state can cause severe supply shortage। তাহলে আমরা এটা পুরো ওয়ার্ড মিনিংটা পাই, এটি কাতার, কুয়েত এবং বাহরাইন সহ বেশ কয়েকটি উপসাগরীয় দেশের জন্য একমাত্র সামুদ্রিক পথ এবং এই প্রণালীতে ব্যাঘাত ঘটলে সর্বাহ গুরুতর ঘাটতি দেখা দিতে পারে। এখানে ডিস্টারবেশন টু দ্য স্টেট ক্যান কেস সেভার সাপ্লাই শর্টেজ, এই প্রণালীতে ব্যাঘাত ঘটলে সর্বাধিক গুরুতর ঘাটতি দেখা দিতে পারে। যখন এটা খুবই একটা গুরুত্বপূর্ণ, স্টাইল মানে প্রণালীটি হ্যাজ ট্র্যাডিশনালি নেভার বিন ক্লোজ, মানে কখনোই নেভার আছে নেগেটিভ একটা ওয়ার্ড, নেভার আছে নেগেটিভ মানে কখনোই বন্ধ হয়নি। ফর এক্সটেন্ডেড টাইম বিস্তারিত ডিউরিং মিডল এজ কনফ্লিক্ট, মানে যেমন মধ্যপ্রাচ্যে দ্বন্দ্ব চলছিল, দ্যাট সময় এটা কি বন্ধ হয়নি। আনলাইক দ্য স্টাইল অফ তিরান বাবলে মান্দাব, এটা একটা বাবলে মান্দাব হচ্ছে আপনার ইয়েমেনের পাশে অবস্থিত বাবলে মান্দাব স্টেট মানে প্রণালী, যদিও ইরান অকেশনালি পর্যায়ক্রমে হ্যাড বি থ্রেটেড মানে হুমকি দিয়েছে টু ক্লোজ দ্য স্টেট, প্রণালীটি বন্ধ করার জন্য। অ্যান্ড প্রিপারেশন টু মাইন মানে কি, প্রিপারেশন প্রস্তুতি নিয়েছিল, টু মাইন মানে স্থাপন করার জন্য, মাইন যেটাকে আমরা বোম বলে থাকি, ঠিক আছে। ইট হ্যাজ বিন আন্ডারটেক, এটা নেওয়া হয়েছিল, নেওয়া হয়েছিল মাইন পুঁজি স্থাপনের জন্য। দ্য স্টার হ্যাজ বিকাম মেজর ফোকাস ডুরিং, দ্য স্টার হ্যাজ বিকাম মানে প্রণালীটি এখন মেজর ফোকাস দেওয়া হয়েছে ডুরিং 2026 ইরান, যে এখন যুদ্ধটা চলতেছে ইরান হচ্ছে রেজাল্টিং দ্য স্টার হরমুজিস ক্রাইসিস, মানে রেজাল্টিং ফলাফলে দ্য স্টার হরমুজিস কি সংকটে চলেছে। So thank you so much for watching this video and subscribe this channel for new upcoming video and describe. I will be provide the lot of uh, English to Bangla passages and break to break English or to read this for your useful and for helpful grow your life. Thank you so much.